শেষ সময় প্রচারে ব্যস্ত প্রার্থীরা, মাঠে নেমেছে সেনাবাহিনী। বিএনপি জামায়াতের অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে শাহবাগে মানববন্ধন, ব্যালটে জবাব দেওয়ার আহ্বান। কুমিল্লায় জমজমাট ভোটের মাঠ, স্বতন্ত্র প্রার্থীদের চ্যালেঞ্জের মুখে হেভিওয়েটরা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দুপুর 2টার 21 সংবাদে, সাথে আছি আমি নার্গিস মুজিদ লিমা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। উৎসব মুখর পরিবেশে সারা দেশে চলছে নির্বাচনী প্রচার। প্রার্থীরা নিজ নিজ এলাকায় করছেন জনসভা, পথসভা, উঠান বৈঠক, সভা, সেমিনার সহ বিভিন্ন গণসমাবেশ। প্রতিনিধিদের সহায়তায় রত্না জামানের রিপোর্ট। ময়মনসিংহ ৩ গৌরীপুরে আওয়ামী লীগ দলীয় নৌকার প্রার্থী অ্যাডভোকেট নীলুফার আঞ্জুম পপি নেতাকর্মীদের সাথে নিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় প্রচার চালিয়েছেন। এ সময় ভোট চেয়ে প্রচারপত্র বিলি করেন। শেষ মুহূর্তে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন নড়াইল ২ আসনে আওয়ামী লীগ প্রার্থী মাশরাফি বিন মর্তুজা। এ আসনে মোট ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মাননীয় প্রধানমন্ত্রী পদ্মা সেতু করে দিয়েছেন, মধুমতি সেতু করে দিয়েছেন। ঠাকুরগাঁও ২ বালিয়াডাঙ্গি হরিপুর আসনের নির্বাচনী প্রচারণায় মাঠ সরগরম। এই আসনটিতে মোট ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীরা এলাকায় জনসভা, পথসভা, উঠান বৈঠক, সভা, সেমিনার সহ বিভিন্ন গণসংযোগ ও প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। ব্রিজ আছে, কালভার্ট রয়েছে। নাটোর ৩ সিংড়া আসনের নৌকা প্রতীকের প্রার্থী আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক শহরের বিভিন্ন এলাকার বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইছেন। রাজশাহী ৪ আসনের গণিপুর ইউনিয়নে কাচি প্রতীকের পক্ষে গণসংযোগ করেন স্বতন্ত্র প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি, টানা ৩ বারের এমপি ইঞ্জিনিয়ার এনামুল হক। রাজশাহী সদর আসনের বিনোদপুর এলাকায় নৌকা প্রতীকের পক্ষে প্রচার চালান ১৪ দলীয় জোটের প্রার্থী বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা। কুষ্টিয়া ২ আসনে স্বতন্ত্র প্রার্থী মিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুল আরফিন নির্বাচনী প্রচার চালিয়ে যাচ্ছেন। রত্না জামান, 21 টেলিভিশন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে মাঠে নেমেছে সেনাবাহিনী। বুধবার সকালে ঢাকা সেনানিবাস থেকে সেনা সদস্যদের বহনকারী যানবাহন বের হতে শুরু করে। দেশের ৬২ জেলায় সেনা সদস্যরা সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ ভোট গ্রহণে নির্বাচন কমিশন ও বেসামরিক প্রশাসনের সহায়তায় দায়িত্ব পালন করবে সেনাবাহিনীর সদস্যরা। ১০ জানুয়ারি পর্যন্ত দায়িত্ব পালন করবে সেনাবাহিনী। সীমান্তবর্তী ৪৭ উপজেলায় বিজিবির সঙ্গে সমন্বয় করে এবং উপকূলীয় ৪ উপজেলা কোস্টগার্ডের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করবে। ৭ই জানুয়ারি ভোটের মাধ্যমে বিএনপি জামায়াতের অগ্নিসন্ত্রাসের জবাব দেওয়ার আহ্বান জানিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। সকালে জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধনে রাজনীতির নামে মানুষ পোড়ানোর দায়ে দল হিসেবে বিএনপি জামায়াতের বিচার দাবি করেন তারা। বিস্তারিত মিনালা দিবার রিপোর্টে। সকালে অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে গণপ্রতিবাদ জানাতে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজনে মানববন্ধন করেন মুক্তিযোদ্ধা, পেশাজীবী, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা, চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষক, বুদ্ধিজীবী, বিশিষ্টজন, শিল্পী, নাশকতার শিকার, আহত ও নিহতদের পরিবারের সদস্যরা। শরীরে ও মনে দগদগে ক্ষত নিয়ে বেঁচে থাকা সেই মানুষগুলোর আর্তনাদে এখনো ভারী হয় বাতাস। আমার ছেলে তো কোনো দল করতে আসে নাই, আমার এই সন্তানকে পুরাইয়া আমার সন্তানকে দুনিয়া বিদায় করে দিয়েছে। আমাদের মতো সাধারণ মানুষদেরকে কেন মারা হচ্ছে? আমরা তো দেশেরই নাগরিক, এভাবে কি রাজনীতিতে আসা যায়? মানববন্ধনে বলা হয়, বিএনপি জামায়াতের ধ্বংসের রাজনীতি প্রতিহত করতে হবে। দেশে অমানবিকতার রাজত্ব কাম্য নয়। দয়া করে এইভাবে নৃশংসভাবে মানুষকে পোড়াবেন না, এর থেকে বিরত থাকুন। কারণ গণতন্ত্র মানে মানুষ পুরানো না। আপনারা আসুন, ইলেকশন, ভোট দেন, ভোট দিয়ে আপনারা যে ক্ষমতায় আসবে এটা কোনো মানে পুরানো কোনো রাজনীতি হতে পারে না। মানবতার বিরুদ্ধে যারা অপরাধ করে, যেই দল
যেই সংগঠন যারাই করে এই অপরাধ যেন বাংলাদেশ থেকে আমরা নির্মূল করতে পারি। রাজনীতির নামে মানুষ পোড়ানো মানবতার বিরুদ্ধে অপরাধ বলে অভিহিত করেন বক্তারা। উপযুক্ত আইনে দল হিসেবে বিএনপি জামাতের বিচার দাবি করেন তারা। নির্বাচন এই স্বাধীনতার একটি অন্যতম অনুষঙ্গ, কাজেই এক্ষেত্রে যদি বাধা সৃষ্টি করা হয় তাহলে মানুষের অধিকারে বাধা সৃষ্টি করা হবে। বারবার দেখেছি ৭৫-এর ভয়াবহতা, ২১ আগস্টের গ্রেনেড হত্যা, কোনোটাই জনগণ ভোলে নাই। ৭ই জানুয়ারি ভোটের মাধ্যমে বিএনপি জামাতের আগুন সন্ত্রাসের সঠিক জবাব দিয়ে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিকে ক্ষমতায় আনার আহ্বান জানানো হয় মানববন্ধন থেকে। আমরা চাই একটা নৈতিক গণতন্ত্র, যে গণতন্ত্রের মানুষের মধ্যে মানুষের যে ভালোবাসাটা সেটাই থাকবে, মানুষের শত্রুতা থাকবে, কিন্তু সেই শত্রুতা কখনো সংহারক শত্রুতায় পরিণত হবে না। আমরা এমন বাংলাদেশ চাই না যেখানে সাধারণ মানুষকে রেলে অগ্নিদগ্ধ হতে হবে বিএনপি জামাতের দ্বারা, তাদেরকে কখনো গাড়িতে বাসে অগ্নিদগ্ধ হতে হবে, তারা সাধারণ জীবন ফিরে পায়। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার বিকল্প নেই বলেও মনে করেন মানববন্ধনে আগত বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। মিনালা দীপা, ২১ টেলিভিশন, ঢাকা। ঢাকা ১৮ আসনে আছেন সহকর্মী নুরুন নবী। নুরুন নবী, ঢাকা ১৮ আসনে নির্বাচনী প্রচারের সর্বশেষ অবস্থা কি আমাদের জানান। লিমা, আপনি জানেন যে এখন আজকে হচ্ছে ৩ তারিখ, ৫ তারিখে যেহেতু প্রচারণা শেষ, এই জন্য একেবারেই সময় নেই প্রার্থীদের প্রচারণা। তারা সকাল থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত আনাচে কানাচে পাড়ায় মহল্লায় ঘুরে বেড়াচ্ছেন, মানুষের মন জয় করার চেষ্টা করছেন এবং যাকে যেভাবে পারা যায় তারা তাদের মন জয় করার চেষ্টা করছেন। আমি রয়েছি ঢাকা ১৮ আসনের স্বতন্ত্র প্রার্থী খসরু চৌধুরীর নির্বাচনী প্রচারণায়। আমরা প্রার্থীর কাছে যাব, তার কাছে জানতে চাইব যে আপনি তো মাঠে আছেন, আপনার দল আপনাকে নমিনেশন দেননি, তারপরও কিন্তু আপনি নির্বাচনী লড়াইয়ে আছেন। আপনি জনগণের কেমন ভালোবাসা, কেমন সমর্থন পাচ্ছেন? স্বতন্ত্র প্রার্থী হলো জনগণের প্রার্থী, 1% ম্যান্ডেট নিয়েই কিন্তু আমরা প্রার্থিত হয়েছি। তো সেই ক্ষেত্রে জনগণের তো তাদের তো সাপোর্ট আছেই, সেই সাপোর্ট নিয়ে আমরা কাজ করছি এবং যথেষ্ট পরিমাণে উৎসবমুখরভাবেই কিন্তু আমাদের সঙ্গে আছে। এবং আমাদের আওয়ামী লীগের যত বড় নেতা থেকে শুরু করে ছোট নেতা, কাউন্সিলর সবাই আমাদের সঙ্গে আছে এবং আমরা বিশ্বাস করি যে এইভাবে যদি আমরা ৭ তারিখ পর্যন্ত ইলেকশন জিতে পারি, আমরা বিপুল ভোটে জয়ী হব ইনশাআল্লাহ। ৭ তারিখে কিরকম জনগণের উপস্থিতি থাকবে কি মনে হচ্ছে? আমাদের টার্গেট 60% জনগণকে নিয়ে কেন্দ্রে যাওয়ার, সেটা আমাদের টার্গেট। বাট আমরা দেখেছি যে ভোট আমাদের এই এলাকায় আছে, সেই এলাকা থেকে প্রায় 25% ভোটাররা এই এলাকাতে থাকে না। তো সেই ক্ষেত্রে 70% ভোটাররা এখান থেকে 80% আমরা চেষ্টা শুনছিলেন যে প্রত্যেক প্রার্থী কিন্তু জয়ের ব্যাপারে অনেক আশাবাদী এবং তারা এক বুক আশা নিয়ে মানুষের কাছে যাচ্ছে, তাদের কথা বলছে, ভোট চাইছে। তো এই ছিল ঢাকা ১৮ আসন থেকে নির্বাচনী খবরাখবর। লিমা, এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। নুরুন নবী, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা দেখছিলাম ঢাকা ১৮ আসনের নির্বাচনী প্রচারণার সর্বশেষ খবর। এবারে আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল ভোটের খবর। কুমিল্লার ১১টি আসনের বেশিরভাগই আওয়ামী লীগ প্রার্থীদের সাথে একই দলের স্বতন্ত্র প্রার্থীদের প্রতিদ্বন্দ্বীরা জমে উঠেছে। স্বতন্ত্র প্রার্থীদের চ্যালেঞ্জের মুখে পড়েছেন আকম বাহাউদ্দিন, সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক সহ আরও বেশ কয়েকজন। তবে অনেকটাই স্বস্তিতে আছেন অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল এবং এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম। শান্তিপূর্ণ ও উৎসবের ভোটে জনপ্রতিনিধি নির্বাচন করতে চান ভোটাররা। হুমায়ুন কবির রনির পাঠানো তথ্য ছবিতে বাকিটা জানাচ্ছেন মানিক শিকদার। গোমতীপাড়ের জেলা কুমিল্লা গত ১.৫ দশকে উন্নয়ন অগ্রযাত্রায় এখন উন্নত এক জনপদ। যোগাযোগ সহ সব ক্ষেত্রেই এগিয়েছে জেলাটি, তাই তো শিল্প বাণিজ্যে অনেকটাই অগ্রসর কুমিল্লা। নতুন নতুন অবকাঠামো তো আছেই, গ্রামেও পৌঁছে গেছে শহরের সুবিধা। তাই তো ভোটের মাঠে জেলার উন্নয়নই মূল ইস্যু হয়ে এসেছে। দিন ঘনিয়ে আসার সাথে সাথে কুমিল্লার ভোটের মাঠ এখন জমজমাট। প্রার্থীরা ভোটারদের কেন্দ্রে আনতে ঘুরছেন হাট বাজার, এমনকি বাড়ি বাড়ি।
পরিবেশ ঠিক থাকলে কেন্দ্রে যেতে চান ভোটাররা। নিরপেক্ষ নির্বাচন হবে, সাধারণ জনগণ ভোট কেন্দ্রে যাবে। দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণে এনে যারা আমাদেরকে সেবা দিতে পারবে আমরা তাদেরকেই চাই আর কি। আমরা চাই ফেয়ার ইলেকশন। জেলায় আসন সংখ্যা 11টি, এর মধ্যে কুমিল্লা 1 আসরে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুল সবুরের সামনে শক্তিশালী কোনো প্রার্থী নেই। তবে 2-এ এমপি সেলিমা আহমদ মেরিকে চ্যালেঞ্জে ফেলেছেন হেভিওয়েট স্বতন্ত্র প্রার্থী আব্দুল মজিদ। 3-এ ইউসুফ আবদুল্লাহ হারুন অনেকটাই নির্ভর। 4-এ নৌকার প্রার্থী বর্তমান এমপি রাজি মোহাম্মদ ফখরুলের সাথে জমজমাট লড়াই হবে স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদের। কুমিল্লা 5-এ নৌকার প্রার্থী বর্তমান এমপি হাশেম খানের বিপক্ষে নেমেছেন জেলা আওয়ামী লীগেরই 3 নেতা। কুমিল্লা 7-এ খুব একটা স্বস্তিতে নেই নৌকার প্রার্থী ডাক্তার প্রাণগোপাল দত্ত। যোগ্যতার বিচারে যদি বিবেচনা করা হয় আমি জয়ী হব, এ ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। আমাদের যে অতীতে যে কি কাজ করেছি তা বিচার বিশ্লেষণ করলে ইনশাল্লাহ আমাকে মূল্যায়ন করবে। আমার শতভাগ বিশ্বাস ইনশাল্লাহ বুড়িচং বামুনপাড়ার মানুষ সচেতন। 25 লক্ষ টাকার বেশি খরচ করা যাবে না। কিছু প্রার্থী আছে একটা ইউনিয়নে 3 কোটি 4 কোটি টাকা দিয়ে দিচ্ছে। তবে লড়াই জমেছে কুমিল্লা 6-এ। নৌকার প্রার্থী আকম বাহাউদ্দিনকে চ্যালেঞ্জের মুখে ফেলেছেন শক্তিশালী স্বতন্ত্র প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা। এটা 14-16 বছর দেখছি একই সমস্যা আবার আরও রয়েছিল। আজকেও নতুন সমস্যা হতে পারে, বাট এগুলো কোনো সমস্যাই না। কুমিল্লার মানুষের বিজয় হবে। বিভক্তি কেন হবে? এটা বিভক্তির কোনো বিষয় না, এটা জাস্ট প্রতিযোগিতা একটা। আমিও আওয়ামী লীগের। কুমিল্লা 11 আসনে সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক মুজিবকে চ্যালেঞ্জ ছুড়েছেন 14 গ্রামের সাবেক মেয়র মিজানুর রহমান। মাননীয় প্রধানমন্ত্রী 11 জনকে মনোনয়ন দিয়েছেন, আমি সহ। তিনি যা চিন্তা করে দিয়েছেন, যোগ্য প্রার্থীকে মনোনয়ন দিয়েছেন। আশা করি সকল আসনে ইনশাল্লাহ আমরা জয়লাভ করব। মানুষ যদি প্রশাসনিক এবং প্রধানমন্ত্রী এবং নির্বাচন কমিশনের যে আশ্বাস, এই আশ্বাসের ভিত্তিতে মানুষ কিন্তু ভোট কেন্দ্রে যেতে চায়। তবে কুমিল্লা 8-এ আবু জাফর শামীম, 9-এ এলজিআরডি তাজুল ইসলাম এবং 10-এ অর্থমন্ত্রী আহম ও মুস্তাফা কামাল অনেকটাই নির্ভর। তো সবাই স্বাধীনভাবে বিজয়ী হওয়ার জন্য তারা তাদের প্রচারণা চালাচ্ছে এবং আমরা এটাতে তাদেরকে উৎসাহিত করি। 7 জানুয়ারি শান্তিপূর্ণ ভোটে পছন্দের জনপ্রতিনিধি নির্বাচন করে সংসদে পাঠাতে চান জেলার ভোটাররা। মানিক শিকদার, 21 টেলিভিশন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন ঘিরে নারায়ণগঞ্জ জুড়ে উৎসব আমেজ। দলীয় প্রধানকে বরণে ব্যাপক প্রস্তুতি নিয়েছেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। একই সঙ্গে প্রশাসনিক পর্যায়েও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রীর শেষ প্রচার সভা। রবিউল ইসলামের ছবিতে নারায়ণগঞ্জ প্রতিনিধি বিমল রায়ের রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। 10 বছর পর নারায়ণগঞ্জ যাচ্ছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে সভামঞ্চ সহ জেলায় চলছে সাজ রব। নেতাকর্মীদের মধ্যে বইছে খুশির জোয়ার। বৃহস্পতিবার দুপুর 2টায় ইসদাইর AKM শামসুজ্জোহা স্টেডিয়ামে নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন তিনি। প্রধানমন্ত্রীর আগমনে শুধু জেলার রাজনৈতিক নয়, নারায়ণগঞ্জের অর্থনৈতিক উন্নয়নে নতুন কোনো আহ্বান থাকবে প্রত্যাশা সকলের। নারায়ণগঞ্জকে যে কতদূর ভালোবাসে তাই এটি প্রমাণ। জননেত্রী শেখ হাসিনা আমাদের এখানে আসতেছেন। তো মাননীয় প্রধানমন্ত্রী আসবেন, এটা আমরা যেমন উল্লসিত, সাধারণ মানুষ উল্লসিত। দলীয় সভাপতির আগমনে জেলার আওয়ামী লীগের প্রতিটি স্তরে নতুন করে উৎসাহের সৃষ্টি হবে, যেটি আগামী দিনে দলীয় কার্যক্রমে সহায় হবে বললেন নেতাকর্মীরা। মায়ের কাছে সন্তান কোনো সময় চায় না, আমরা আবদার করতে পারি। হ্যাঁ, উনি আমরা চাওয়ার আগে মেডিকেল কলেজ, ইউনিভার্সিটি, আমাদের এই রাস্তা 90% দিয়ে দিয়েছেন। কিন্তু আমরা চাবো মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যে আফটার দ্য ইলেকশন উনি নারায়ণগঞ্জের জন্য, বিশেষ করে আমার এলাকা এবং 4-5 এটার জন্য আমরা প্রত্যাশা নামে সংগঠন করছি। 1000 করে লোক ঠিক করছি, আমরা ভালো মানুষের সংগঠন করব। আমরা একটা এই সময়ে এত কঠিন শিডিউলের মধ্যেও নারায়ণগঞ্জে আসছেন উনি, বরঞ্চ আমাদের নারায়ণগঞ্জবাসীকে উনি সম্মানিত করেছেন। আমাদের দলের নেতাকর্মীরা উজ্জীবিত হবে। আওয়ামী লীগ, বঙ্গবন্ধু আর নারায়ণগঞ্জ শেখ হাসিনা ওতপ্রোতভাবে জড়িত। এই নারায়ণগঞ্জে কিন্তু আওয়ামী লীগের জন্ম। উনি বাইতুল আমানে এসেছেন, পাইকপাড়া মিউচুয়াল ক্লাবে গিয়েছেন, এগুলি তার আত্মজমিতে লেখা আছে। নিরাপত্তা নিশ্চিতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও। নিশ্চিত নিরাপত্তার জন্য জনসমাবেশ স্থল সহ গমনাগমনের যে রুটটি সেটা সহ সব দিক থেকে আমরা সর্বোচ্চ ফোর্স মোতায়েন করে আমরা নিরাপত্তা নিশ্চিত করব। রত্না জামান, 21 টেলিভিশন।
পিরোজপুর থেকে নির্বাচনী প্রচারের খবর জানাচ্ছেন শিরিন আফরোজ। এই মুহূর্তে দ্বাদশ জাতীয় সংসদকে ঘিরে জেলার 3টি আসনেই চলছে প্রচারণায় ব্যস্ত রয়েছেন মাঠের নেতা থেকে কর্মীরা পর্যন্ত। আমি এখন বলছি পিরোজপুর সদর 1 আসন থেকে। এখানে সমর রেজাউল করিম নৌকায় এবং জেলা আওয়ামী লীগের সভাপতি AKM আউয়াল ঈগল প্রতীক নিয়ে লড়ছেন। দুই পক্ষের সমর্থকই মাঠে রয়েছেন। আমি এই মুহূর্তে একজন সমর রেজাউল করিমের কর্মী যিনি প্রচারণায় আছেন তার সাথে কথা বলছি। আপনি তো মাঠে রয়েছেন, পিরোজপুরে এই যে সমর রেজাউল করিমের পক্ষে মাঠে অবস্থান করছেন, এখন মাঠের পরিস্থিতি কীরকম দেখছেন? আমাদের মাঠের পরিস্থিতি সর্বসাকুল্য মিলিয়ে খুবই ভালো। যদি সুষ্ঠুভাবে নির্বাচন হয় তাহলে নৌকার জয় সুনিশ্চিত, যেটা আমার বোঝা হচ্ছে। আর হচ্ছে আমাদের তারুণ্যের প্রথম ভোট তো নৌকায় হওয়া উচিত, আসলে এর বিকল্প তো আর কিছু নেই। আর যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নৌকা হচ্ছে সমর রেজাউল করিমকে দিয়ে পাঠিয়েছেন, তো আমাদের তারুণ্যের ভোটও নৌকায় হওয়া উচিত। আর পিরোজপুরের সর্বসাধারণের মার্কা এখন নৌকা, এতটুকু আমরা বুঝতে পারছি। দর্শক, যেমনটি শুনলেন, আমি এবার আরেকজন সমর্থকের কাছে যাচ্ছি। তিনিও রয়েছেন প্রচারণায়। এবার আপনারা জানবেন যে মাঠের বর্তমান পরিস্থিতি কী। মাঠের পরিস্থিতি বর্তমানে খুবই ভালো, নৌকার তো বিকল্প নেই। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নৌকা, বঙ্গবন্ধুর নৌকা। সবাই একটা জিনিসই বোঝে, নৌকা যাকে দিয়েছে তাকেই জয়যুক্ত করতে হবে। আর সমর রেজাউল করিম সে বিগত দিনে যে উন্নয়ন করেছে, সে একজন ভদ্রলোক মানুষ, শিক্ষিত মানুষ, সেটা সমাজ বোঝে। আর সুষ্ঠুভাবে নির্বাচন হলে বিপুল ভোটে নৌকার প্রার্থী জয়যুক্ত হবে, এটা আমরা আশাবাদী, আর 100% আশাবাদী। আসলে মাঠে এভাবেই কর্মীরা উন্নয়নের সপক্ষে অবস্থান নিয়ে জনগণের দ্বারে দ্বারে ছুটছেন। শেষ করছি দুপুর 2টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক PLC সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। শেষ সময়ে প্রচারে ব্যস্ত প্রার্থীরা, মাঠে নেমেছে সেনাবাহিনী। বিএনপি জামায়াতের অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে শাহবাগে মানববন্ধন, ব্যালটে জবাব দেওয়ার আহ্বান। কুমিল্লায় জমজমাট ভোটের মাঠ, স্বতন্ত্র প্রার্থীদের চ্যালেঞ্জের মুখে হেভিওয়েটরা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সন্ধ্যা 6টায় 21 দেশের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথে থাকুন।